প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বেসিক শিল্প পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। আর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আমরা একটু জানতে চাইব যে নির্বাচনী সফরে দুপুর ২টায় তিনি সিরাজগঞ্জে যাবেন এবং সেখানে বক্তব্য রাখবেন। ধারাবাহিক এই কর্মসূচির আপনিও ছিলেন সঙ্গে। তার নানা আশ্বাস রয়েছে, প্রার্থীদেরও আশ্বাস রয়েছে, ভোটারদের প্রতিক্রিয়া কি পাচ্ছেন, সবকিছু মিলে প্রস্তুতি কেমন রয়েছে? দেখুন, সিরাজগঞ্জের মাঠ এরই মধ্যে প্রস্তুত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য। ২০ বছর পর আসছেন। যে কারণে এই সিরাজগঞ্জ সহ আশপাশের জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ এখানে বিএনপি চেয়ারম্যানের কিন্তু আরো আগে আসার কথা ছিল, অর্থাৎ তিনি দেশে ফেরার পর প্রথম সফর হওয়ার কথা ছিল বগুড়াতে, এরপরে এই সিরাজগঞ্জে আসার কথা ছিল তার, কিন্তু আসা হয়নি। সফরের পরিবর্তন আনা হয়েছে, যে কারণে এখন আসছেন। বিএনপি চেয়ারম্যানের এই সফর উত্তরবঙ্গে চলছে ৩ দিনের মতো সফরে, আজ তৃতীয় দিনে এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার একটি হোটেলে বগুড়ার স্থানীয় বিএনপি নেতাদের সাথে বৈঠক করছেন, যেখানে তিনি একটি আসন থেকে নির্বাচন করছেন। সেই আসনের যারা নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে মতবিনিময় করছেন এবং বগুড়ার সংশ্লিষ্ট যে সব আসন রয়েছে সেসব আসনের বেশ কয়েকজন প্রার্থীও রয়েছেন সেই বৈঠকে। তাদের সাথে বগুড়ার ধানের শীষের রাজনীতি, বিএনপির রাজনীতি নিয়ে তিনি পরামর্শ দিচ্ছেন এবং মতামত শুনছেন নেতাকর্মীদের। সেই মতবিনিময় শেষেই সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজকে ঢাকায় ফিরবেন। ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জের সমাবেশে অংশ নেবেন। এরপরে টাঙ্গাইলে আরেকটি সমাবেশ রয়েছে, সেটি বিকেল ৪টা নাগাদ হওয়ার কথা রয়েছে। সেই সমাবেশ শেষে তিনি ঢাকায় ফিরবেন। আমরা দেখেছি যে গত ২ দিন তিনি ব্যস্ত সময় পার করেছেন এই উত্তরবঙ্গে। এখানে নির্বাচনী জনসভার পাশাপাশি মতবিনিময় হয়েছে কয়েক দফা নেতাকর্মীদের সাথে। সেখানে তিনি বরাবরই তুলে ধরছেন যে ধানের শীষের জোয়ার বইছে সারা দেশে। এই যে ধানের শীষের জোয়ার, এই জোয়ারের ধারা অব্যাহত রাখতে হবে এবং ১২ তারিখ পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে, মাঠে থাকতে হবে, যাতে ভোটাররা ভোট দিতে যায়, ধানের শীষে ভোট দেয় এবং বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে। এর জন্য যারা আছেন দলের নেতাকর্মী সবাইকে তিনি আহ্বান জানাচ্ছেন সর্বোচ্চ যে চেষ্টা, সেই চেষ্টা চালিয়ে তাদেরকে মাঠে অবস্থান করার জন্য। এবং এই মাঠে অবস্থান করার পাশাপাশি তিনি আরেকটি বিষয় বলছেন, ভোটের দিনের বিষয়ে সতর্ক করছেন। ভোটের দিন যাতে কেউ ভোট কারচুপি করতে না পারে, এর জন্য বরাবরই নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান। বলছেন, অতীতে বিতর্কিত নির্বাচন হয়েছে, কিন্তু এবার বিএনপি দেশে কোনো বিতর্কিত নির্বাচন হতে দেবে না। অর্থাৎ এবারে নির্বাচন একটি মডেল নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যে যাত্রা, সেই গণতন্ত্রের যাত্রা শুরু হবে। এই গণতন্ত্রের যাত্রা শুরু হওয়ার জন্য ধানের শীষের বিকল্প নেই, এটি তারেক রহমান তার বক্তব্যে তুলে ধরেছেন। এবং তারেক রহমান বলেছেন যে বাংলাদেশের যে উন্নয়ন, মানুষের উন্নয়ন, সবকিছুর পরিকল্পনা বিএনপির রয়েছে এবং ৩১ দফা নিয়ে বিএনপি বেশ কিছুদিন যাবৎ কাজ করছে। ৩১ দফার পাশাপাশি আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে দেশ ও মানুষের জন্য। সব পরিকল্পনায় বাস্তবায়ন করবে বিএনপি, যদি মানুষ ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে বসায়। সিরাজগঞ্জ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।